নমস্কার বন্ধুরা, পিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। বেগুনি তৈরি করা কোনো ঝামেলাই নয়, যদি আপনার বেসনের গোলা ঠিকঠাক থাকে। বেসনের গোলা ঠিকঠাক না থাকলে বেগুনি কিন্তু ভালো হবে না। বেসনের গোলা ঠিক রেখে কিভাবে ফুলকো বেগুনিটা বানিয়ে নিতে পারবেন, সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আশা করি আপনাদের কাজে লাগবে। আমি বেগুনি বানানোর জন্য একটা বেগুন নিয়েছি। এখন বেগুনের দুই সাইডটা এইভাবে কেটে নিচ্ছি। তারপর লম্বালম্বিভাবে বেগুনটা কেটে নিচ্ছি, খুব বেশি পাতলা করে কাটছি না। ঠিক এরকম করে স্লাইস করে নিচ্ছি। বেগুনটা স্লাইস করা হয়ে গেছে। এখন একটা বাটিতে দিয়ে দিয়েছি একটু জল, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই নুন জলে বেগুনটা বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখছি। আর এবার বেসনের একটা ইনস্ট্যান্ট গোলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি এক বাটি বেসন। বেসনটা আগে থেকেই চেলে নিয়েছি। এখন দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখন এখানে জল দিয়ে একটা গোলা তৈরি করে নিতে হবে। বেসনের গোলাতে এর থেকে বেশি আর কিছু দিলে কিন্তু বেগুনির স্বাদ নষ্ট হবে। যদি আপনি একটা ঠিকঠাক বেগুনি বানাতে চান তাহলে এইটাই ফলো করবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তবে অল্প অল্প করে বারে বারে জলটা দিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে। এবার এটা একটু ঘন হয়ে আসলে খুব ভালো করে মেশাতে হবে। এটা যত ভালো করে ফেটিয়ে নেবেন বেগুনিটা তত ফুলকো হবে। চাইলে এখানে বেকিং সোডা বা বেকিং পাউডারও দিতে পারেন, তবে না দিলেও বেগুনিটা ফুলকো হবে। বেগুনের গোলাটা ঠিক এরকম হবে। এখন বেগুনের জলটা ঝরিয়ে নিচ্ছি। এবার বেগুনের জল ঝরিয়ে লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে ভালো করে বেগুনের গায়ে লাগিয়ে রেখে দিচ্ছি। এখন একটা বেগুনের স্লাইস নিয়ে এভাবে বেসনের গোলাতে ডুবিয়ে এক্সট্রা বেসনটা ঝরিয়ে নিয়ে তারপর গরম তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তবে ছাড়তে হবে, তাহলে বেগুনিগুলো অনেক ফুলকো হবে। তো দেখুন এগুলো এখন ভাজা হয়ে গেছে। তেলটা ঝরিয়ে এখন বেগুনিগুলো তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নেব। এরকম সিম্পল রেসিপি দিয়েই কিন্তু বেগুনিটা বানিয়ে নেওয়া যায়। আপনি যদি বেগুনের গোলায় বেশি বেশি মশলা ব্যবহার করেন তাহলে বেগুনিটা কিন্তু খেতে ভালো হয় না, এর স্বাদও নষ্ট হয়ে যায়। আজকের এই সহজ রেসিপিটা এই রোজাতে একদিন ট্রাই করে দেখতে পারেন। আশা করি আমার এই আজকের রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।